আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলছে পবিত্র মাহে রমাদানুল মুবারক, যার আবেগ এবং প্রেম ভালোবাসা সবসময় আমাদের মাঝে কাজ করে। আমরা প্রত্যেক মুসলমানই চেষ্টা করি কিভাবে কিছু আমল করা যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। আমরা কম জানি বলে অনেকে আমলের দিকে অনাগ্রহ, আবার যারা জানি মানি আল্লাহকে ভয় করি আমল করতে আগ্রহী থাকি। এজন্য জানাটা খুব বেশি প্রয়োজন। আমরা জানার চেষ্টাও করছি। এখনের মাধ্যমগুলো বিস্তৃত, অনেক জানার সুযোগ আছে। আমরা চাইলেই কিন্তু চেষ্টা করলেই কিন্তু শিখতে পারি, আমাদের মাধ্যমগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই চ্যানেলগুলোকে, যারা সাধারণ জনগণের কাছে দিনই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমি মিডিয়ার ভাইদেরকেও অনেক অনেক মোবারকবাদ জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ইসলামের মূল ভিত্তি রয়েছে পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যাকাত একটি ইসলামের অন্যতম পাঁচটির মধ্যে একটি অন্যতম বিধান, যার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা যায়, সমাজ থেকে দারিদ্রতা দূর করা যায়। ধনীর ধনের মধ্যে আল্লাহ তাআলা গরিবের হক রেখে দিয়েছেন। এই যাকাত যদি সঠিক সময়ে সঠিক জায়গায় প্রতি বছর যার উপরে যাকাত ফরজ হয়েছে তিনি যদি সঠিক পন্থায় তা আদায় করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়ে দিয়েছেন, রাসূল যে পথ আমাদেরকে বলে দিয়েছেন, সে অনুযায়ী যদি এই সমাজের মানুষগুলো, ধনী মানুষগুলো যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি সেই যাকাতকে বন্টন করতেন, নিঃসন্দেহে এ সমাজ থেকে দরিদ্র বিমোচন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন, যেটা হারাম, যেটা সুদ, তা ধ্বংস হবে, আর সদকার মধ্যে রয়েছে বারাকা, এটা বৃদ্ধি পাবে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাকাতের যে বিষয়টি রয়েছে এ ব্যাপারে আমাদের জানা উচিত, সে অনুযায়ী আমল করা উচিত। আমি আজকে একটি বৈষম্য নিয়ে বা আমার খুব খারাপ লাগা একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করতে চাই, শেয়ার করতে চাই। দোকানগুলোতে লেখা থাকে যাকাতের কাপড় পাওয়া যায়, এবং সেই যাকাতের কাপড় 150-200 টাকা দিয়ে নিয়ে যায় এবং মানুষকে এমনভাবে বন্টন করে যা সত্যিকার অর্থে মানবতা বিবর্জিত কাজ। এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো নয়। এভাবে যাকাত দেওয়ার কোনো বিধান আমার জানা নাই। যাকাত একটা ইবাদত। আপনি হজ করেন বাইতুল্লায় গিয়ে, আপনি নামাজ পড়েন মসজিদে গিয়ে, রোজা রাখার নির্দিষ্ট একটা নিয়ম আছে, আপনি তাও কিন্তু পালন করছেন। ভাই, যাকাত আপনি আপনার ইবাদত হিসাবে পালন করছেন। আপনি নিজে গিয়ে মানুষের কাছে দিয়ে আসবেন, নিজে মানুষের কাছে যাবেন বা কোনো মাধ্যমে সেটাকে পৌঁছে দিবেন হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু নিয়ে। কিন্তু মাইকিং করে 150 টাকার কাপড় নিয়ে হেলিকপ্টার দিয়ে গিয়ে তারপরে লোক সমাগম একেবারে মাঠের মধ্যে এনে ওই 150 টাকার শাড়ি নিতে গিয়ে দেখা যায় কেউ পায়ের নিচে পিষ্ট হয়ে গেছে। এটা মানবতার সাথে প্রতারণা। এর চাইতে বড় প্রতারণা আর কিছুই হতে পারে না। আমার মনে চাই দোকানগুলো পুড়িয়ে দেই, যদিও সম্ভব না, বা এটা হচ্ছে একটা দুঃখের কথা যে যাকাতের কাপড় পাওয়া যায়। কেন ভাই? যাকাত আমার উপরে যেটা নেশাব অনুযায়ী ফরজ হয়েছে, সেই টাকা অনুযায়ী আমি প্রয়োজনে এবার কম লোকদেরকে দেব। আমার যাকাত 10,000 টাকা এসেছে, আমি 3 জনকে এবার দেব বা 2 জনকে দেব। বা আমার যাকাত 30,000 টাকা এসেছে, আমি 2টা খাসি কিনে বা 2টা ছাগল কিনে আমি বন্টন করে দিই 2 জনকে। আগামী বছর থেকে তাদের আর যেন যাকাত খাওয়ার প্রয়োজন না হয়। আমার যাকাত 5 লক্ষ টাকা আসছে, আমি 3টা গরু কিনে দিই আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে, কারা প্রাপ্য এবং বা প্রতিবেশীদের মধ্যে কারা প্রাপ্য। এরকম করে যদি আমরা যাকাতটা আদায় করি, তাহলে অনতিবিলম্বে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ কয়েক বছরের ভিতরে আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশীদের মধ্যে যাকাত খাওয়ার লোক থাকবে না। ধরুন আপনাদের একটি এলাকাতে, একটি এরিয়াতে যাকাত, আপনার মহল্লাতে যাকাত প্রয়োজন নেই এরকম 60 ভাগ লোক আছে। 100-100-র মধ্যে 60 জন লোক যাকাত দেয়ও না, খায়ও না, তাদের প্রয়োজন নাই।
20 জন লোক যদি থাকে জাকাত দেওয়ার মতো, আর 20 জন লোক থাকবে জাকাত নেওয়ার মতো, ওই 20 জনের টাকাটা একত্রিত করে যদি 5 জন 10 জন করে মানুষদেরকে বড় ধরনের একটা গাবি কিনে দেওয়া যায় বা একটা গরু কিনে দেওয়া যায়, তারা এটাকে লালন পালন করে স্বাবলম্বী হয়ে যাবে, পরবর্তীতে তিনি আর জাকাত খাবেন না। এই সিস্টেমে যদি আমরা জাকাতটা দিতে পারি তাহলে অবশ্যই সমাজ থেকে দারিদ্র্যমুক্ত হবে। কিন্তু আমরা কি করছি, ওই 1 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ শাড়ি নিয়ে যাচ্ছি, এই শাড়ি 150 টাকা দামের একটা শাড়ি দিয়ে আপনি জাকাত আদায় করে ফেলতেছেন। তাতে কি হচ্ছে, ওই শাড়িটা একবার পরে গোসল করে ধুইলে দ্বিতীয়বার পরার মতো আর থাকে না। এটা কোন সিস্টেমে হয় আমার বুঝে আসে না। এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ইসলাম যেভাবে জাকাত বন্টনের কথা বলেছেন সে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। পরবর্তী পর্বে আপনারা পাবেন জাকাত কারা পাবে, এর ফায়দা কী। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।